السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام ربي
زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو میں اے سید عالم دیدار دکھا تو نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসা বসার কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে সকলের আওয়াজকে উচ্চ করে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষের কখন কি হয়ে যায় সে নিজেও জানে না একটা মানুষ কয়েকদিনের ব্যবধানে সুস্থ ছিল কয়েকদিনের ব্যবধানে অসুস্থ হয়ে যায় যা সে কল্পনাও করতে পারে না একটা মানুষ কয়েকদিনের ব্যবধানে জমিনের উপরে ছিল জীবিত ছিল কয়েকদিনের ব্যবধানে সে মাটির নিচে চলে যায় মৃত হয়ে যায় যেমন উদাহরণস্বরূপ আজকে জাহাঙ্গীর মোল্লা সাহেব আমিও ওনাকে দেখেছিলাম অনেক সুস্থ সবল সুস্বাস্থ্যের অধিকারী একজন মানুষ কিন্তু দেখেন আজকে হাসপাতালে কয়েকদিন যাবত অসুস্থ হয়ে পড়েছিল আজকে ওনার মৃত্যু হয়ে গেল তো কয়েকদিনের ব্যবধানে উনি একজন ছিলেন বীর পুরুষ থেকে এখন হয়ে গেলেন কবরের যাত্রী এটাই হলো মানব জীবন যার নিঃশ্বাসের এক সেকেন্ডেরও কোনো বিশ্বাস নাই তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো হায়াতের মধ্যে রেখেছেন জীবিত রেখেছেন এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে নিয়ে যেতে পারতেন কিন্তু আমাদেরকে জীবিত রেখেছেন
এজন্য সর্বদা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বৎসরে দুইটা উৎসব, আনন্দের দিন, ঈদ দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনে সর্ববৃহৎ, সর্বশ্রেষ্ঠ যে আমল সেটা হলো কুরবানি। এই কুরবানি আল্লাহ তাআলার নিকট অনেক বড় একটা পছন্দনীয় আমল, যা সামর্থ্যবানদের উপর, যাদের কুরবানি করার মতো সামর্থ্য আছে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এ কুরবানি শব্দটা কুরবানুন অর্থ শব্দ থেকে আসছে। কুরবানুন অর্থ হলো নৈকট্য, নিকটবর্তী হওয়া, নৈকট্যতা অর্জন করা। সেই হিসেবে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট একটি মাসে, নির্দিষ্ট একটি দিনে, নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট কোনো বস্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় জবাই করার নামই হলো শরীয়তের পরিভাষায় কুরবানি। প্রকৃত কুরবানি, কুরবানি যে প্রকৃত কুরবানি যে নাম, তার সাথে আমি আরো একটু সংজ্ঞা যোগ করি, সেটা হলো হালাল টাকায়। অর্থাৎ নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে হালাল উপার্জনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্দিষ্ট কোনো বস্তুকে আল্লাহর রাস্তায় জবাই করার নামই হলো কুরবানি। আজকে বেশিক্ষণ লম্বা করব না, অল্প একটু ইতিহাস টেনে ইতি টানবো, কারণ আজকে টনকি জানাজা আছে, অনেকেই জানাজা নামাজে ইচ্ছুক, নামাজের পরে যাবেন, এজন্য খুবই সংক্ষিপ্ত আলোচনা। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এই কুরবানির এই দুনিয়াতে সর্বপ্রথম যে রচনা হয়েছিল সেটা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের দ্বারা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন একসাথে হয়েছিলেন দুনিয়ার জমিনে, তখনকার যখন সন্তান প্রসবের সিলসিলা শুরু হলো, তখন নিয়ম ছিল সন্তান প্রসবের যে প্রত্যেক গর্ভধারণের সময় একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা একসাথে জন্মগ্রহণ করত। প্রত্যেক গর্ভে জোড়া একটা ছেলে একটা মেয়ে গর্ভধারণ করতেন। যেহেতু তৎকালীন যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি ছাড়া, নবী ছাড়া আর কেউ ছিল না, তখনকার প্রয়োজনের ভিত্তিতে তখনকার বৈবাহিক বিবাহের মাসালা ছিল যে যেই দুইজন একসাথে জন্মগ্রহণ করেছে তারা হলো আপন ভাই বোন, উরসজাত সহোদর ভাই বোন, তাদের জন্য একজন আরেকজনকে বিবাহ করা হারাম ছিল। কিন্তু এক গর্ভের ছেলে পরবর্তী গর্ভের যে সন্তান মেয়ে আসবে তাকে বিবাহ করা জায়েজ ছিল, বিধান ছিল। অনুরূপ এক গর্ভের মেয়ে আরেক গর্ভের সন্তানকে বিবাহ করার অনুমোদন ছিল, জায়েজ ছিল। একই মার পেটের, কিন্তু গর্ভধারণ ভিন্ন। প্রথম গর্ভে দুইজন, এই দুইজনের মধ্যে যে ছেলে পরবর্তী গর্ভের যে মেয়ে আছে তাকে বিবাহ করা তার জন্য জায়েজ ছিল।
এটা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের তৎকালীন বিবাহিক বিধান। সেই হিসাবে হাবিল কাবিল দুই ভাই ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের নাম হলো হাবিল এবং কাবিল। এই কাবিলের সাথে একই জোড়ার মধ্যে যেই বোনটা দুনিয়াতে আসছে সে ছিল অনেক সুন্দরী। তো শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিল তার অন্য গর্ভের যেই মেয়ে আছে তাকে বিবাহ করবে, এটাই শরীয়তের নিয়ম। কিন্তু হাবিলের সাথে যে বোনটা ছিল সে ছিল কুশ্রী, বিশ্রী। শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের সহোদর বোনকে, হাবিল বিবাহ করবে কাবিলের সহোদর বোনকে। কথাটা বুঝতে পারছেন? তো সেই যেহেতু কাবিলের বিবাহ হচ্ছে একটা কালো মেয়েটার সাথে, এজন্য কাবিল রেগে গেলেন। কাবিল বললেন যে না, আমি এই মেয়েকে বিবাহ করব না, আমি আমার নিজের আপন সহোদর বোনকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই কথাটা শরীয়তের বহির্ভূত, এজন্য তিনি এটা প্রত্যাখ্যান করলেন। তারপর যখন দুনো ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা যেহেতু তোমরা দুইজনেই এই মেয়েকে, আমার এই মেয়েটাকে বিবাহ করতে আগ্রহী, তোমরা দুজনেই কুরবানি দিবে আল্লাহর নামে, যার কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হবে সেই মেয়েকে বিবাহ করবে। তখনকার যুগের কুরবানি যে কবুল হয়েছে তার নিদর্শন ছিল কুরবানি করা হবে, আকাশ থেকে একটা আগুনের লালা আসবে, এসে ওই কুরবানিটাকে জ্বালিয়ে দিবে, ভস্ম করে দিবে, তাইলেই বোঝা যাবে যে এই কুরবানিটা কবুল হয়েছে। তা হলো সেই পৃথিবীর প্রথম যুগের কথা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা। তখনকার কুরবানি কবুল হয়েছে বোঝা যাইতো এটা দেখে। হাবিল সে গরু ছাগল লালন পালন করত, সেই হিসেবে সুন্দর দেখে একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করলো। কাবিল সে কৃষি কাজ করতে, এজন্য কিছু গম, কিছু চাউল, কিছু শস্য সে আল্লাহর রাস্তায় কোরবানি করলো। কুরবানি মানে কি? আমি আল্লাহর রাস্তায় দান করলাম, দান করলো, কুরবানি করলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত হাবিলের যে কুরবানি, সেই কুরবানিটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্বালিয়ে দেওয়া হলো। বোঝা গেল যে হাবিল তার কুরবানি কবুল হয়েছে, অর্থাৎ সে ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। পরবর্তীতে কাবিল সে রাগান্বিত হয়ে বলেই ফেলল, আমি তোমাকে খুন করব। এক পর্যায়ে তাকে খুনই করে ফেলল। যাই হোক, এটা অন্য ইতিহাস। শুধু এতটুকু ধারণা যে এই কুরবানির ইতিহাসটা মূলত কোথা থেকে শুরু হয়েছে। সেই পৃথিবীর প্রথম যুগ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এই কুরবানির ইতিহাস রচনা শুরু হয়েছে। আমরা বর্তমানে যে কুরবানি দিতেছি সেই কুরবানির সম্পর্ক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সাথে না। আমাদের কুরবানির সম্পর্ক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সাথে। যা এক অন্তর বিগলিত হওয়ার মতো ঘটনা, যা শুনলে চোখের পানি আটকে রাখা যায় না। বাবা ছেলের অন্তিম মুহূর্ত, তো সেই কুরবানির সাথেই আমাদের এই বর্তমানে আমরা যে কুরবানি চালু রাখতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে আল্লাহ তাআলা এই পরিমাণ কবুল করেছেন যে সেই কুরবানির যেন স্মরণ থাকে। এজন্য পৃথিবীর যতদিন থাকবে ততদিন এই কুরবানি চালু থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন নিঃসন্তান, সন্তান হয় না, কাটালেন। যখন একবার বার্ধক্য বয়সে পৌঁছলেন,
চলতেছে 86 বছর। কত বছর? 86 বছর চলতেছে। তখন আল্লাহর কাছে হাতটা উঠিয়ে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, হে আমার রব, হাবলি, আপনি আমাকে দান করেন, মিনাস সালিহিন, একটা নেক সন্তান আপনি আমাকে দান করেন। তো আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে শেষ বয়সে কবুল করলেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, সহনশীল একজন সন্তানের, ধৈর্যশীল। এর দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যে পরবর্তীতে ইসমাঈল একটা ধৈর্যের পরীক্ষা দিবে। এজন্য আল্লাহ তাআলা তার সাথে যে গুণটা ব্যবহার করেছেন সেটা হলো সহনশীলতার, ধৈর্যশীলতার গুণ ব্যবহার করেছেন। তার নাম রাখা হয়েছে ইসমাঈল। পরবর্তীতে সারা, প্রথম স্ত্রী যিনি, তার গর্ভ সন্তান একটা এসেছিল 99 বয়সে। তার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার ঘরের সন্তান। সারা জীবন কান্নাকাটি করার পর শেষ বয়সে যখন একটা সন্তান পাবে, তখন স্বাভাবিক ওই সন্তানটা তার সবচেয়ে প্রিয় হবে। একটা নিঃসন্তান মানুষ যখন বিভিন্ন ডাক্তারের কাছে যায়, অনেক ডাক্তার দেখানোর পরে যখন হঠাৎ আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করেন, এই দুনিয়ার মধ্যে মনে হয় এই মার এই সন্তানের চেয়ে প্রিয় আর কিছু নাই। ঠিক তদ্রূপ ইসমাঈলের চেয়ে তখন বাবা ইব্রাহিমের আর কোনো প্রিয়জন ছিল না, তার থেকে অধিক দুনিয়ার মধ্যে প্রিয়জন কেউ ছিল না। তো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যোগে দেখালেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে পছন্দের বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন তিনি যখন দুইবার দেখাইলেন, দুইবার বিভিন্ন পশু তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তারপরও আবার আল্লাহ তাআলা আবার দেখালেন যে তুমি তোমার সবচেয়ে পছন্দের বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় মানুষ ইসমাইল ছাড়া আর কেউ হতে পারে না। অতএব আল্লাহ তাআলা আমাকে ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবে করার জন্য, কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য ইঙ্গিত দিতেছেন, স্বপ্নে বলতেছেন। মহা এক পরীক্ষা। বাবা ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا بني। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। আর নবীগণ যেই স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা সত্যি হয়। নবীগণের স্বপ্নটাও একটা ওহী। তো জবে করতেছি অর্থাৎ আল্লাহর রাস্তায় আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা,
অর্থাৎ এই বিষয়ে তোমার মতামত কি? কেমন বাবার কেমন সন্তান তার আল্লাহ তাআলার প্রিয় হবে না কেন? খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এক একজনের সাথে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ পদবি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন। যখন ইসমাইলকে বলা হলো, ইসমাইল সাথে সাথে উত্তর দিলেন, قال يا أبت افعل ما تؤمر يا أبت, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন আপনি আপনার আদেশ বাস্তবায়ন করুন। দেখেন কেমন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার ছেলের কাছে বলছেন, তিনি কিন্তু সরাসরি বলেন নাই যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, অথবা আল্লাহ তাআলা আমাকে ইঙ্গিত দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য। তিনি শুধু বলেছেন যে আমি স্বপ্নে যুগে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, জবেহ করতেছি। কেমন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। এই সন্তানটা বুঝে গেলেন যে আল্লাহ তাআলা আমার বাবাকে আদেশ করেছেন যেন আমি সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইফআল মা তু'মার, যে আপনাকে যেই আদেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। ইফআল সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, বাবা আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আপনার কাজ করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। উভয়জন রওনা হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়জন রওনা হলেন। কুরবানির যে ময়দান আছে ওই ময়দানে বাবা সন্তানকে নিয়ে সন্তানকে উপর করে শোয়াইলেন। এখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবা আপনি আমাকে জবে করবেন, আমি যখন নড়াচড়া করব আপনি সহ্য করতে পারবেন না আওয়াজ শুনে। এজন্য বাবা আমার শরীরের যে কাপড় আছে এগুলো দিয়ে, রশি দিয়ে আমার শরীরটাকে বেঁধে ফেলেন, যেন আমি আপনি জবা করার সময় যেন আমি নড়াচড়া করতে না পারি। আল্লাহু আকবার, কেমন সন্তান! আমি যেন নড়াচড়া করতে না পারি, নড়াচড়া করলেই আপনি বুঝবেন যে আমার কষ্ট হচ্ছে, অতএব আপনি আমাকে জবে করতে পারবেন না। আমার হাত পাগুলো বেঁধে ফেলুন। বেঁধে ফেললেন। তারপরে বললেন, আপনার কাপড়গুলো একটু গুছিয়ে রাখুন, যেন আমার জবের রক্ত যেন আপনার কাপড়ে না লাগে, যার কারণে যেন আপনার কুরবানির সওয়াব কমে যায়, নৈকট্যতা কমে যায়। এজন্য যেন আমার রক্ত যেন আপনার পোশাকে না লাগে। আপনার চোখটা বেঁধে ফেলুন, যেন আমি সন্তানের চেহারাটা দেখে যেন আপনি বাবার মায়া না লাগে, আমাকে যেন জবে করা থেকে বিরত না থাকেন। আপনার চোখটা বেঁধে ফেলুন। বেঁধে ফেলা হলো। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বললেন যে ছুরিটা একটু আগে দাঁত দিয়ে নেন, কারণ মৃত্যুর কষ্ট তো ভয়ঙ্কর। যেভাবেই হোক মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যুর তো কষ্ট না, অনেক যন্ত্রণাদায়ক। এজন্য ছুরিটাকে ধার করে নেন, যেন আমি কষ্টটা, মৃত্যুর কষ্টটা যেন একটু কম হয়। মুহূর্তটা একটু ভাবলে চোখের পানি আটকে রাখা যায় না, কি পরিস্থিতিটা তখন ছিল।
তখন বাবা ছুরি দিয়ে কোরবানি চালাতে লাগলেন, প্রথমবার চালাতে লাগলেন। ছুরি চলতেছে কিন্তু ইসমাইলের গলা আর কাটে না, গলা আর কাটে না। আবার ধার দিয়ে আবার চেষ্টা করলেন, গলা আর কাটে না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি বৃদ্ধ লোকটার উপর রহম করুন, এই সন্তানটাকে আপনি বাঁচান। আল্লাহ তাআলার সাথে যাতে ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকাতার রুইয়া, ইব্রাহিম থামো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, অর্থাৎ তুমি পরীক্ষা ফাঁস হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা সন্তানের বিপরীতে জান্নাত থেকে জিবরাইলকে বললেন, একটা দুম্বা দিয়ে আসো। জবাই করা শেষ, চোখটা খুলে দেখলেন দুম্বা জবাই হয়েছে, সন্তান সুষ্ঠুভাবে পাশেই দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করলেন। কি পর্যায়ের কবুল করা করেছেন, যে কুরবানি আজও পর্যন্ত সমগ্র মুসলমান, পৃথিবীর শেষ পর্যন্ত যত মুসলমান আসবে সকলেই এই কুরবানি চালু রাখবে। একমাত্র ইব্রাহিম নবীর কুরবানির কথা যেন প্রত্যেক বছর স্মরণ হয়। কিভাবে আল্লাহ তাআলা সেই পরীক্ষাকে উত্তীর্ণ করেছেন তার বন্ধুকে। এজন্য ইতিহাসটা শোনানোর একটাই ইচ্ছা, কারণ সেটা হলো আমাদের কুরবানিটাও যেন কমপক্ষে সেম টু হতে পারবে না, যেন কাছাকাছি হলেও হয়। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এজন্য যখন গরু কিনতে যাবেন, এরকম একটা গরু কিনবেন যার দ্বারা আপনার অন্তরে মায়া মহাব্বত সৃষ্টি হবে। আপনি কুরবানি করতে গেলে আপনার অন্তরে লাগবে, এরকম একটা গরু আমাদের কুরবানি করতে হবে। সর্বোপরি কথা হলো আমাদের কুরবানিটা যেন সহিহ হয়, কোনো হারাম টাকা যেন আমাদের কুরবানির মধ্যে না থাকে। 7 জন অনেক গরুর মধ্যে দিবেন, যদি একজনের নিয়তের মধ্যে ভেজাল থাকে, একজনের টাকার মধ্যে যদি একটু পরিমাণ হারাম থাকে, বাকি সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এক চোর কুরবানি করলো, চুরি করে কুরবানি দেওয়ার পর সে ভাবলো চুরি করে কুরবানি দিলাম, তার দ্বারা হলো গুনাহ, কুরবানি দেওয়ার সওয়াব, গুনাহ আর সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে গোশত খাওয়া আমার জন্য, শুধুই গোশতটা খাইতে পারলাম। এরকম কুরবানি যদি দেন তাহলে সকলের কুরবানি নামে কুরবানি হবে, বাস্তবে কুরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কুরবানির সঠিক বস্তু কিনে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।